চলতি মাসের শেষেই দক্ষিণ দিনাজপুর সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যদিও এখনও চূড়ান্ত হয়নি সফরের দিনক্ষণ। শনিবার বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের বৈঠকে জেলার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল বালুরঘাট মেডিকেল কলেজ, বিমানবন্দর, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, নদীবাঁধ সংস্কার এবং ১২৫ দিনের কাজ। সুকান্ত মজুমদার জানান, ২০২৭ সালের শিক্ষাবর্ষে বালুরঘাট মেডিকেল কলেজে পঠন-পাঠন শুরুর লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি দ্রুত বিমানবন্দর চালুর বিষয়েও রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। দেখুন, জেলার যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম চলছে সেগুলোকে নিয়ে আগামী দিনে কিভাবে এগোনো যাবে, সে জল জীবন মিশন থেকে শুরু করে বালুরঘাট এয়ারপোর্ট থেকে শুরু করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, আগামী দিনে আমরা এখানে একটি জব ফেয়ার করব, তার প্ল্যানিং করছি। এখনো ডেট ফিক্স হয়নি, ডেট ফিক্স হলে আপনাদেরকে জানাবো, যার মধ্য দিয়ে আমরা কেন্দ্র সরকারের সহযোগিতায় বিভিন্ন যারা বেসরকারি যে কর্মসংস্থান উৎপাদনকারী যে সমস্ত সংস্থা আছে তাদেরকে নিয়ে এসে এখানকার বেকার যুবক যুবতীরা যারা তাদের মাধ্যমে যেন কোনো কর্মসংস্থানের সুযোগ সুবিধে পায় তার ব্যবস্থা করব, এই সমস্ত চিন্তাভাবনা চলছে। তার সাথে আমাদের যে বাঁধগুলো আছে, যে বাঁধগুলোতে ইমিডিয়েট সংরক্ষণ প্রয়োজন, সেইগুলোকে নিয়ে কাজ করা ইরিগেশন ডিপার্টমেন্টে, এবং তার সাথে তপন সহ বিস্তীর্ণ এলাকায় যে এলাকাগুলোতে জলের সমস্যা আছে তাতে জল জীবন মিশনের কাজকে আরও দ্রুত গতিতে কীভাবে নিয়ে যাওয়া যায়, যার মধ্যে দিয়ে এই বেসিক বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামী দিনে ভিভি রামজিরও কাজ শুরু হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে এই নেশাদ্রব্য, বিশেষ করে ফেন্সিডিল পাচার সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে তার সম্পূর্ণভাবে তাকে নির্মূল করা হবে। আপনারা জানেন, কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফ থেকে মালদায় গিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে, এবং এটা ফেন্সিডিলের বিরুদ্ধে লড়াইয়ে একটা বড় পদক্ষেপ। আমরা চাইছি আমরা জেলা সমাহর্তা থেকে শুরু করে জেলা পুলিশ সবাইকে আমরা এই বিষয়ে মানে ফুল ক্র্যাকডাউন যাকে বলে সেই পথে যেতে আমরা তাদেরকে অনুরোধ করেছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কিছু ফেন্সিডিলের ব্যবসায়ীর বাড়িতে পুলিশ আন্ডারগ্রাউন্ড ঘর খুঁজে পেয়েছে, এবং সেখানে ফেন্সিডিল লুকিয়ে রাখা, এবং সম্পূর্ণ কনস্ট্রাকশানটা হচ্ছে প্ল্যান বহির্ভূত, অর্থাৎ কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি বিল্ডিং তৈরির সময়। যেমন গোপন ঘর, পাতাল ঘর একটা সিনেমা হয়েছিল বাংলাতে, সেরকম পাতাল ঘরের সন্ধান পাওয়া গেছে হচ্ছে এই ফেন্সিডিলের ব্যবসায়ীদের বাড়িতে রেড করতে গিয়ে পুলিশ সন্ধান পেয়েছে। আমরা পুলিশকে বলেছি এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনে বাড়ি বুলডোজ করার জন্য, ভেঙে দেওয়ার জন্য। এয়ারপোর্ট এবং বিশ্ববিদ্যালয় এগুলো স্থায়ীভাবে কবে চালু হতে পারে? এয়ারপোর্টের ব্যাপারে আমি এখান থেকে বসে বসে মাননীয় মন্ত্রী অর্জুন সিংয়ের সাথে কথা বললাম। মাননীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকারের যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা তাদের সাথে আমাদের একটা এমওইউ খুব দ্রুত সাইন হতে চলেছে। যত এটা এগোবে, যত তাড়াতাড়ি এই মৌগুলো সাইন হবে, আমরা তত তাড়াতাড়ি এগোবো। আমাদের মেডিকেল কলেজেও আমরা আশা করছি ২০২৭ সাল থেকে আমরা প্রথম ব্যাচ শুরু করতে পারবো, সেই ধরনের প্রিপারেশন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এ মাসের শেষের দিকে আমাদের এই জেলাতে আসতেও পারেন। এখনও ডেট ফাইনাল হয়নি, ডেট ফাইনাল হলে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। উনি আজকে হয়তো ডেট ফাইনাল করে জানাবেন, এবং আগামী দিনে প্রশাসনিক বৈঠক নিয়ে এই জেলার প্রশাসনিক বৈঠক নিতে আসবেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন কোথায় হবে? দেখুন, বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপাতত স্থির হয়েছে। আপাতত আমাদের যে এগ্রিকালচারের যে বিল্ডিংটি ছিল সেই বিল্ডিংটিকে সুন্দর করে তৈরি করে তার রিপেয়ারমেন্ট করে আমরা সেখানে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করব। বিশ্ববিদ্যালয়ের জন্য আপাতত যে জায়গাটি বাছা হয়েছিল এতদিন থেকে, সেই জায়গাটি আমাদের একটু মনে সন্দেহের অবকাশ থাকছে সেই জায়গাটিকে নিয়ে, কারণ সেটি এয়ারপোর্টের সংলগ্ন। আপনারা জানেন, যদি এয়ারপোর্টকে যদি ফাংশনাল আমরা করি তাহলে এয়ারপোর্টের আশেপাশে কোনো বহুতল বাড়ি নির্মাণ করা যায় না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গাটি যেহেতু খুব কম, অতএব ওখানে আপনাকে যদি বিশ্ববিদ্যালয়ে ফুল ফেজেড বানাতে হয় তাহলে বহুতল বানাতে হবে। এবার এয়ারপোর্টের পাশে বহুতল বানানো আবার যাবে না,
অতএব এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব। আপাতত কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র হ্যাঁ আছে। কৃষি বিভাগের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেই প্রশিক্ষণ কেন্দ্রটিকে ঠিকঠাক করে উপযুক্ত করে সেখানে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হচ্ছে।